শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে জাল বুনেই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধরাশায়ী করতে চলেছে ইরান। হাজার হাজার মার্কিন সেনা ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেও ইরানকে সাম্প্রতিক যুদ্ধে বাগে আনতে পারেনি ইহুদিবাদীরা। উল্টো ইরানের কঠোর প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন পড়েছে চরম বিপদে। তাহলে নতুন করে আবারও যুদ্ধের দানা বাঁধলে এবার কি হবে ইহুদিবাদীদের? পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানকে কি দমিয়ে রাখতে পারবে যুক্তরাষ্ট্র, নাকি নিজেদের অধিকার রক্ষায় মার্কিনীদের উচিত জবাব দেবে তেহরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে তাদের মূল ভিত্তি পুরোপুরি ভেঙে দিতে সফল হয়েছে ইরানের সামরিক বাহিনী। কাতারে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ থেকে শুরু করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এক প্রকার ধ্বংসই করেছে তেহরান। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিও বাদ পড়েনি ইরানের মিসাইল হামলা থেকে। তাই তো বিশ্লেষকরা বলছেন, এমন চরম বিপর্যয়ের মুখে সাম্প্রতিক সময়ে কখনো পড়েনি মার্কিন প্রশাসন। ইহুদিবাদীদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে শুধুমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইরানের এই সফলতার কারণ অনুসন্ধানেও তৎপর মার্কিন গোয়েন্দারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দারা দাবি করেছেন যে যুদ্ধের ময়দানে ইরানকে সহযোগিতা করেছে চীন ও রাশিয়া। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ও ইহুদিবাদীদের সামরিক আস্তানায় নির্ভুল হামলা চালাতে সেই স্থাপনাগুলোর স্যাটেলাইট চিত্র ইরানের সাথে ভাগাভাগি করেছে রাশিয়া ও চীন। শুধু তাই নয়, ইরানের মিসাইল কাঠামোকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সামরিক রসদ দিয়ে দেশটিকে এ খাতে সহযোগিতা করেছে চীন, এমন অভিযোগও রয়েছে পশ্চিমাদের। তবে মার্কিনীদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ইস্যুতে নতুন বার্তা দিয়েছে। ইহুদিবাদীদের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন তৈরির সক্ষমতা বৃদ্ধি করেছে ইরান, এমন তথ্যই জানিয়েছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এর মাধ্যমে ইরান মূলত আবারও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের জাল বুনছে, এমনটাই দাবি বিশ্লেষকদের। কিন্তু প্রশ্ন হলো, আসন্ন যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়াতে ইরান কতগুলো মিসাইল প্রস্তুত রেখেছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির আগেই ইরান জানিয়েছিল যে তাদের সামরিক বহরে প্রস্তুত আছে প্রায় 15,000 ব্যালিস্টিক মিসাইল ও 45,000 আত্মঘাতী ড্রোন। ধারণা করা হচ্ছে দেশটির বিরুদ্ধে নতুন করে ইহুদিবাদীরা যুদ্ধে জড়ালে এসব মারণাস্ত্র দিয়েই উত্তাপ ছড়াবে তেহরান। এদিকে পারমাণবিক ইস্যুতে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করেছে ইরান। এ প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্প দাবি তোলেন যে ইরান পারমাণবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না, কিন্তু কোন অপরাধে আমরা এই কর্মসূচি বন্ধ করব? একটি জাতিকে তাদের অধিকার থেকে এভাবে বঞ্চিত করার কোনো যৌক্তিকতা নেই যুক্তরাষ্ট্রের। এর আগে সম্প্রতি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে আবারও নিজের ষড়যন্ত্রমূলক কৌশলের জানান দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সম্পর্কে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক ধূলিকণা খুব শীঘ্রই উদ্ধার করা হবে। আমরা ইরানের সাথে মিলে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে খনন কাজ চালাবো, তারপর সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। যদিও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার জানিয়েছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোর বেশিরভাগ অংশকে গোপন জায়গায় স্থানান্তর করেছে, তবে দেশটি আদৌ এসব উপাদান দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় IAEA। সৃজন মাহমুদ, নিউজ 24।